হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালে আজকে চা রুটি খাওয়া হয়ে গেছে, তারপর ব্লগটা শুরু করে দিলাম। এখন আমি আজকে দুপুরে রান্নার জন্য মাছটা ভিজিয়ে নিলাম। কালকে মাছ এনেছিল অনেকগুলি পাবদা মাছ, এখানে প্রায় 2 কেজি হবে, 2 কেজি 2.5 কেজি হবে। এখানে এখন আমি ঠান্ডার জন্য আর রাত্রে কাটা হয়নি, সন্ধ্যার সময় বিকালে তো 4টা-5টার দিকে এনেছিল, তাই আর ঠান্ডাতে আর কাটা হয়নি। এখন আমি সকাল সকালই মাছটা ভিজিয়ে দিয়েছি। এখন মাছগুলি কেটে নেব, কেটে দুপুরে রান্নার জন্য কিছুটা মাছ নেব আর বাকিটি উঠিয়ে রাখবো ফ্রিজে। কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। আর এই মাছটা আমার 2টা মেয়ে খুবই পছন্দ করে, ওরা কাটা কম তাই ওরা খেতে খুব ভালোবাসে। তাই ওর বাবাকে বললাম যে বেশি করে মাছটা নিয়ে আসবা, ওদেরকে রান্না করে দেব। আর অন্যান্য মাছও খায়, তাও একটু পছন্দ করে বেশি মাছটা বড় মেয়ে আর ছোটো মেয়ে। বড়টা যা খাবে ছোটোটা তাই খাবে, ওটা সেম সেম, মানে বড়টাকে ফলো করবে, ছোটোটা এই করে সারা দিন। 2 বোন ওগুলি অনেক বরফ হয়ে গেছে, তাই আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখেছি, তাও উঠতে চাচ্ছে না। এখন টেনে টেনে কিছুটা মাছ নিয়ে নিচ্ছি, যেহেতু 2টা বেলার জন্যই রান্না করব, সকাল দুপুরের জন্য রাতের জন্য, তাহলে কেটে নিতে হবে। বল নিচে যে না পড়ে মাছ। আমার এটা প্রিয় মাছ। ছোট বড়, এটা দেখি তো। লেজা ধর, লেজা এই লেজা ধরে আলগে দে। ওঠো, মা মাছ কেটে নে। এখানে তো আমার তো শাক হয়ে গেছে, পালং শাকটা রান্না হয়ে গেছে। আর তো এখানে আমি ভাজিটাও হয়ে গেছে প্রায়, তাই চুলাটা চালা দিয়ে নামিয়ে নেব। শাশুড়ির জন্য ভাজি আর শাক রান্না করেছি, আর ডাল আছে। আর এখানে ভাত হয়ে গেছে আমার, ভাত বসিয়ে দিয়েছি, হয়নি এখনো, চাল দেব। আর এখানে ডালটাও ফোড়নে দিয়ে দিয়েছি। তো জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। আর এখান দিয়ে মাছটা কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে এখন এই তো রান্না করে নিচ্ছি, ভাজি করে ধনেপাতা দিয়ে রান্না করব। আজকে আমি জলপির আচার দেবো। এই তো ভালো করে জলপিটা মজে গিয়েছে, পেকে গেছে। এখন আমি গুলি কষলিয়ে নেব, হাতে কষলিয়ে তারপরে আমি গুড়টা পাক দিয়ে বসিয়ে দেব। সবগুলি তো পাকেনি এখন, ওই যেগুলি শক্ত, এগুলি গুঁড়ো দিলে আবার পেকে যাবে। হ্যাঁ, জলপির আচার দেবো। একবার আচার দেওয়া হয়েছে 2 কেজি খাওয়া হয়ে গেছে। আচার অনেক আচার খাওয়ায় আমাদের। এগুলি রান্না করলেই পেকে যাবে, তুমি জানো? তোমার কি দুধের দাঁত লড়ে? হ্যাঁ, আজকে মাংসের হাড় খেয়ে দাঁত লড়ে ফেলছ, এখন তো বিস্কিট খেয়ে একদম পরেই যাবে। জলফির টকেরটা তো গন্ধ কম বলবে, এই যে সবগুলি সিদ্ধ হয় নাই, মজা নেই, একটা একটু কাঁচা কাঁচা আছে, শক্ত। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা পাশে না থাকলে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ বন্ধুরা।
দাঁড়া, এখানে গুড় বসাইছি। ওই যে প্যাকেটটা ছিল যে, সর গায়ে যাবো, সর। গুড় দিয়ে দিয়েছি, আর আগের একটু গুড় ছিল, এটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা পাক মানে জাল হোক, তারপরে আমি জলপাইটা দিয়ে দেব। জলপাই অনেক কাঁচা কাঁচা ছিল, এখন তো গুড়ের সাথে সিদ্ধ হয়ে যাবে। জলপাই গুঁড়ি আমি দিয়ে দিয়েছি, এখানে আমি ভালো করে জলটা শুকিয়ে নেব। এখনও হলুদ লবণ মরিচ কিছুই দেই নেই, হলুদ দেই না, মরিচের গুঁড়া লবণ। আর নামানোর আগে পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে দেব। এগুলো একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে